যে ম্যাথগুলো আমাকে একটু গ্রুপে পাঠাইছো উৎপাদকের বিশ্লেষণ এইটা দিতে বলছে। তো প্রথম তিনটাতে একটা হোল স্কয়ারের ফর্মুলা হয়। আর এটা থাকুক, সাথে এই তিনটায় আমরা বলতে পারি 2a মাইনাস 2/a হোল স্কয়ার 1/2a। তো এটার সাথে তুমি যদি এই রাশিটা মিল করতে চাও, একটা 2 যদি কমন নাও, তাহলে খেয়াল করো এটা কিন্তু এই রাশিটার সাথে পুরোপুরি এক হয়ে যায়। 2 দুগুণে 4a আর 2 কাটা 1/a। তো এই দুটার মধ্যে এখন 2a মাইনাস 1/2a কমন নাও। 2a মাইনাস 1/2a প্লাস, এটাই হলো উৎপাদকের বিশ্লেষণটা। এছাড়াও আরো কয়েকটা ম্যাথ আমাকে দেখাইছো, খুবই কমন ম্যাথ, আমি এটা একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে a কিউব প্লাস a টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু 18√3 হলে উল্টা অঙ্ক বইয়ে দেখাও যে a হচ্ছে √3 প্লাস √2। তো এখান থেকে স্টার্ট করো, দেয়া আছে a কিউব প্লাস 1/a কিউব 18√3। তো এটা যদি তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে দুই ভাবে করা যায়, আমি সোজা নিয়মটা দেখাচ্ছি। সাপোজ এটা দেয়া আছে, এখন এটাকে ফার্স্ট অফ অল বর্গ কর, a কিউব প্লাস 1/a কিউব হোল স্কয়ার আর 18√3 হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারকে তুমি চাইলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab বলতে পারো, আর 18√3 কে স্কয়ার করলে 972 হয়। তো এইখানে দেখো a কিউব কাটাকাটি যাচ্ছে, তাহলে 4 হইলো। সেই 4টাকে যদি তুমি ডানে পাঠাও তাহলে কত হয়? তাহলে যেটা হবে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 968। রুট করো, a কিউব মাইনাস 1/a কিউব হচ্ছে 22√2। তো এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি তুমি যোগ করে দাও তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। 1/a কিউব কাটাকাটি যাবে, তাতে বাম পাশে হয় 2a কিউব আর এই পাশে 18√3 প্লাস 22√2। 2 কমন নিয়ে কেটে দাও, 9√3 প্লাস 11√2। এবারে আমাকে একটু জানাও, এইটাকে আমার প্রমাণ করতে বলছে √3 প্লাস √2, তার মানে নিশ্চয়ই ডানেরটা √3 প্লাস √2 হোল কিউব। তো এইটার টেকনিকটা হলো, আমরা সবসময় এই টেকনিকটা যদি ফলো করি তাহলে দেখবা যে সহজ লাগে। এক লাইন গ্যাপ রাখো। তো এটা হচ্ছে √3 কিউব প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার ইন্টু √2 প্লাস 3 ইন্টু √3 ইন্টু √2 স্কোয়ার প্লাস √2 হোল কিউব। a প্লাস b হোল কিউব বানাই ফেললাম, তাতে কত হয় একটু দেখো। 3√3, এটা হলো 9√2, এটা 6√3 আর এটা 2√2। একটু লক্ষ্য করলে দেখো 3√3 আর 6√3 যোগ করলে 9√3 আর 9√2 আর 2√2 যোগ করলে 11√2 মিলে গেছে। তো সবসময় এরকম দেখাও যে বললে ব্যাক ক্যালকুলেশন করতে পারবা। তাতে ডানেরটাকে আমি কি বলতে পারি বলো? √3 প্লাস √2 হোল কিউব, দ্যাট ইজ a হবে √3 প্লাস √2। এই অঙ্কটা কমন একটা বানানো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে করাই দিলাম। সবাই কি ম্যাথটা বুঝছো? আমাকে একটু জানাও। জি স্যার। ওকে,
এরপর আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 লাস্ট যে দুটা পরীক্ষা নিছি সেই দুটা পরীক্ষার এমসিকিউ এর অ্যান্সারটা দেওয়া হয়নি। চ্যাপ্টার 8 জেনারেল ম্যাথের দুটা আর কি, আর চ্যাপ্টার 9 এই দুটার অ্যান্সার শিট আমি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে গ্রুপে দিয়ে দিব। আর যারা সাবজেক্টিভ পরীক্ষাগুলো দিছো, খাতা জমা দিছো, তাদের খাতাগুলো দেখে ফেলছি সব। তোমরা কালকের মধ্যে কোচিং এ এসে এগুলা সংগ্রহ করে নিয়ে যেতে পারো, মানে খাতাগুলা প্লাস হইলো যদি তোমরা চ্যাপ্টার 2 আর বাকি শিটগুলা মানে কেউ না পেয়ে থাকো, যে আগের কোর্সটা আমার কাছে করো নাই, যারা আগের কোর্স করছো তাদের কাছে তো শিটগুলো আছে, কোনো প্রবলেম নাই। যারা করো নাই তারা শিটগুলো কালকের মধ্যে এসে কালেক্ট করে নিয়ে যাও, কারণ পরবর্তীতে কোচিং বন্ধ থাকবে তোমাদের। মানে আমরা কোচিং ক্লাস নিব অনলাইন, কিন্তু শাহজাহানপুর ব্রাঞ্চটা অফ থাকবে, বুঝছো সবাই? জি স্যার। ওকে, সো এবার আরেকটা মনে হয় পাঠাইছো, আমি একটু এক নজর দেখে নিচ্ছি। তারপরে আমরা চ্যাপ্টার 2 এর কিছু সলভ করতে কোশ্চেন, x + 1/x4 x/x², সোজা ম্যাথ। আমি বুঝলাম না এই ওয়াসির এগুলো সমস্যা হয়েছে কেন, এগুলো তো অনেক আগের পড়া। অনেক সহজ ম্যাথ এটা। বলছে x + 1/x যদি 4 হয় তাহলে প্রদত্ত রাশি এটার ভ্যালু বের করতে হবে, x x² - 3x + 1। কি করবা, লব আর হরকে x দ্বারা ভাগ করো। x দ্বারা ভাগ করলে কত হয়, এটা 1 x - 3 + 1/x। লব আর হরকে x দ্বারা ভাগ করছি, x + 1/x মানে কত, 4, 1 হবে आंसर। বুঝতেছো সবাই? তো এটা এগুলো সবই বইয়ের অঙ্ক। তো 3 অধ্যায়ের যদি ফার্দার আরো কোনো প্রবলেম পাও আমাকে জানাই, আমি করাই দিব সব। তৃতীয় অধ্যায়, ইনফ্যাক্ট তৃতীয় অধ্যায় কেন, তোমাদের মনে আছে একবার তোমরা কোশ্চেন গুলো পাঠাইলা চ্যাপ্টার ওয়াইজ, আমি সলভ করে দিছি কিন্তু। তো তোমরা যদি আরো প্রবলেম পাও যেগুলো তোমাদের সিলেবাসে আছে আমাকে গ্রুপে দিলে আমি সলভ করাই দিতে থাকি। ওকে, তো আমরা অনুশীলনী 2 এ চলে যাচ্ছি। অনুশীলনী 2 হচ্ছে চ্যাপ্টার মানে সেট আর ফাংশন দুটা মিলায়া, এর মধ্যে কয়েকটা সিকিউ আছে, খুবই ইম্পর্টেন্ট একটু সিকিউটা, আমি সেগুলো একটু তোমাদের দেখাই দিচ্ছি। এরা বইয়ের উদাহরণ 24 নাম্বার একটা সিকিউ আছে, খুব ইম্পর্টেন্ট, একটু অবশ্যই সলভ করবো। তো এটা আমি আর করাইলাম না, যেহেতু বইয়ের সমাধানটা করে দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য ভালো করে করে যায়। আমি বইয়ের একটা সিকিউ দেখাই দিচ্ছি। বইয়ে যে সিকিউ গুলো আছে সেগুলো একটু দেখো, অনুশীলনীতে দেখো 2.2 অনুশীলনীতে। তো প্রথমত হচ্ছে 21 নাম্বারটাই দেখো, ইউ একটা সেট, বলা হয়েছে এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে ভাইরা বিজোড় সংখ্যার কি শেষ আছে, মানে স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা, এটা এই সেটটা আসলে কি সেট, কে বলতে পারবা, সসীম নাকি অসীম? অসীম। এই সেটটা একটা অসীম সেট, কারণ এই সেটের উপাদান আসলে শেষ নাই। আমরা একটু যদি লিখি, এখানে যে সিকিউ গুলো আছে এগুলো একটু সলভ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি ওই যে শীটের গুলাও সলভ করবো তোমার। 21 নাম্বার সিকিউ দেওয়া আছে, ইউ x such that x element of n এবং x বিজোড় সংখ্যা। তো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে ভেরা, একটু জানাও। 1 2 3 সরি 1 3 5 7 9 শেষ নাই, কারণ বিজোড় সংখ্যা বলছে আর কোনো ই দেয়নি, লিমিট দেয়নি, ব্যবধি বলেন।
এই সেটের উপসেট গুলো হচ্ছে x such that x element of n এবং এর মান হইল 2 থেকে 7 এর আগ পর্যন্ত। এখানে ইকুয়াল নাই, ইকুয়াল আছে। তাহলে আমাকে জানাও যে এ সেটের সদস্য সংখ্যা কি কি হবে ভাইরা? এ সেট গুলো 3 5 7, তাই না? সবাই কি বুঝতেছি? জি স্যার। বি সেট কত হবে? x such that x element of n এবং 3 থেকে 6 এর মধ্যে। তাহলে বলবা এই সেটের উপাদান কি কি হবে? 3 এর চেয়ে বড়, 6 এর চেয়ে ছোট, একটাই উপাদান আছে, সেটা মনে হয় 5, তাই না ভাইয়া? 3 এ তো ইকুয়াল নাই, তার মানে 3 হইতে পারবে না। ক্লাসে সবাই কি বুঝতেছো? x such that x element of n, তারপরে বলা হয়েছে x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। x স্কয়ার 5 এর চেয়ে বড় আর x কিউব 130 এর চেয়ে ছোট, এই সেটটা বের করার জন্য তো যেহেতু উপাদানগুলো ন্যাচারাল নাম্বারের অন্তর্গত আর ইউ এর সেট, তাহলে আমি 1 3 5 ইত্যাদি হিসাব করব। খেয়াল করো, তো এটার উপাদানগুলো কি কি হবে ক্লাসে কে বলতে পারবা? মানে সরাসরি বলো। 3 স্কয়ারে 9 হয় আর 3 কিউবে এটার চেয়ে ছোট হয়, মানে 3 হবে। 5 হবে, দেখো তো ভাইয়া, 5 স্কয়ারে 25 125, এটাও হবে। কিন্তু 7 মনে হয় হবে না, কারণ 7 কিউবে হয়ে যায় 343, 130 এর চেয়ে বড়, তাই না? তাহলে উপাদানটা শুধু 3 আর 5 হবে। ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো? গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে বের করতে পারো তো নাকি? সরাসরি পারতে হবে ভাইয়া। তো বাকি সেটগুলো নির্ণয় খুবই সোজা। আমাকে একটু বলো যে বি ক্রস সি, পি ইউনিয়ন বি ক্রস এ ক্রস সি, এগুলো বের করতে পারবা? এই ইউনিয়ন সি, এগুলো কি করানো লাগবে নাকি পারবা? স্যার পারবো। ওকে, সো এগুলো আমি অ্যাভয়েড করলাম, আনকমন গুলো একটু করাই দিব। ভাইরা এগুলো লেখার স্টাইল গুলো জানো তো না? মানে এটা লিখবা কিভাবে, বিশেষ করে সি সেটটা। সি সেটটা বলবা যেহেতু x ইকুয়াল টু কত, 1 3 5 7 9 ইত্যাদি, তার মানে x স্কয়ার 1 which is less than 5 আর x কিউব হইলো 1 which is less than 130। তাহলে দুই শর্ত হইলো না। x স্কয়ার যদি 3 স্কয়ার হয়, এটা 1 স্কয়ার দিও, এটা 1 কিউব, তারপরে হচ্ছে 3 স্কয়ারে 9 9 5 আর 3 কিউব হচ্ছে 27 which is less than 130। তার মানে এই শর্তটা কারেক্ট। এইভাবে করে করে লিখে দেখাইতে হবে। বুঝতেছো সবাই? এই উপাদানগুলো কিন্তু এইভাবে লিখে দেখাইতে হবে, এটা আমি আর দেখাইলাম না। ভাইরা কতগুলা জিনিস সেটে আসলে খুব বেশি পড়ানোর তো কিছু নাই, তোমরা জানো। ফাংশনে কয়েকটা জিনিস পড়ানোর মতো আছে, সেগুলো আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। তো তোমরা হয়তো এগুলা পড়ো নাই, ইন্টারমিডিয়েটে পড়বা। প্রথমত হচ্ছে রেসিপ্রোকাল ফাংশন, বাংলায় বলা হয় সর্বগ্রাহী। রেসিপ্রোকাল ফাংশনের বৈশিষ্ট্য হলো, মানে y is a function of x হলে x is a function of y হবে। মানে y is a function of x, এই শর্তে যদি x ও y এর ফাংশন হয় সেটাকে রেসিপ্রোকাল ফাংশন বলে। মানে x আর y পরস্পরের বিপরীত ফাংশন আছে। মানে y যদি x এর একটা ফাংশন হয় তাহলে x টা y এরও ফাংশন হবে। তো উদাহরণ দিচ্ছি আমি, তোমাদের বইয়ে এরকম একটা ম্যাথ আছে 23 নাম্বার, দেখে কিভাবে চিনবা যে এটা রেসিপ্রোকাল। সাপোজ বলছে y is a function of x equal to 23 নাম্বার, 23 এর হচ্ছে ক, গতে বলা হয়েছে 4x - 7 by 2x - 4 হলে দেখাও যে f of y equal to x। বেরা তোমরা আমাকে বলো
y ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে x ইকুয়াল টু এফ অফ y, এটাই কি রেসিপ্রোকাল ফাংশনের বৈশিষ্ট্য না? রেসিপ্রোকাল ফাংশন দেখেই চিনবা কিভাবে জানো? লবে এক্স এর সহগ, ভালো করে শুন, আর হরে ধ্রুবপদ যদি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলেই ফাংশনটা রেসিপ্রোকাল। মানে লবে এক্স এর সাথে 4 আছে আর হরে কনস্ট্যান্ট আছে -4, তাহলে এই ফাংশনটা রেসিপ্রোকাল হবে। এরা চাইলে তো আমি ইজিলি এরকম অঙ্ক বানাই দিতে পারবো। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু আমি বললাম 5x - 3 2x - 5। বলতো এইটা হইলো কি এফ অফ y ইকুয়াল টু x হবে না? সবাই আমাকে জানো। জি ভাইয়া। মানে সোজা কথা হচ্ছে যদি লবে এক্স এর সহগ আর হরে ধ্রুবপদটা সমান কিন্তু বিপরীত চিহ্নের হয় তাহলেই ফাংশনটা রেসিপ্রোকাল। আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি আসলে অঙ্কটা কিভাবে করবা। মানে এটা তো বইয়ের অঙ্ক, আমি এটা একটু দেখাই। তো এফ অফ এক্স তো এত, তাহলে আমাকে বলতে পারবা এফ অফ ওয়াই কত হবে? এক্স এর জায়গায় সিম্পলি ওয়াই। এবার বলো ওয়াই মানে কি? আবার ওয়াই মানেই হচ্ছে এটা, তাই না? 5x - 3 ডিভাইডেড বাই 2x - 5 বসায় দাও। 5x - 3 by 2x - 5 minus 3 2 into 5x - 3 2x - 5 minus 5। এবার একটু ক্যালকুলেশনটা কষ্ট করে কর। এর পরের লাইনটা লসাগু 2x - 5 তো উপরে হয় 25x - 15 minus 6x plus 15 আর নিচে কত 2x - 5 10x - 6 minus 10x plus 25। তো কি হবে বলো 2x - 5 2x - 5 কাটা, উপরে হয় 19x আর নিচে হয় 19, কাটাকাটি গেলে x হবে। তার মানে f of y equal to x প্রমাণ হয়ে গেল। তার মানে এটা একটা রেসিপ্রোকাল ফাংশন। ভাইরা অঙ্কটা কি বুঝতে পারছো? তোমাদের বইয়ে রেসিপ্রোকাল ফাংশনের কনসেপ্টটা নাই, কিন্তু একটা অঙ্ক আছে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ভাইরা সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ফাইন। তো বাকি অঙ্কগুলা ভাইরা আমরা দেখে আসছি, বাকি অঙ্কগুলা মাত্রাতিরিক্ত সহজ, এগুলো মনে হয় পারবা। আমার করাই দেওয়া লাগবে। দেখো তো 23 এর ক খ, ভাইরা 23 এর ক খ কি পারবা? জি ভাইয়া। আচ্ছা আমি এই 22 এর গ নাম্বার অঙ্কটা একটু দেখাই দিচ্ছি চিত্রের মাধ্যমে। ভাইরা তোমরা কি জানো যে সেটে প্রাইম আর পূরক সেট কিন্তু একই কথা। এটাকে এ প্রাইম বলা হয় আর এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলাই হচ্ছে পূরক, মানে প্রাইম দিয়েও প্রকাশ করা হয়, পাওয়ারের সি দিয়েও প্রকাশ করা হয়। সি মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে পূরক। বুঝছো সবাই? তো আমি এই চিত্রটা একটু দেখাই দিচ্ছি। এ বি সি 1 2 4 3 5 7 6 আর বাইরে হলো 8 আছে। এটা হলো সার্বিক সেট ইউ। ওকে, তোমাদের কাছে এবার আমি জানতে চাই ভাইরা কে বলতে পারবা যে বি ইউনিয়ন সি এইটা কত? ইউ হচ্ছে 1 থেকে 8,
1 2 3 4 5 6 7 8। আমি জানতে চাই বি ইউনিয়ন সি কত। বি আর সি মিলে কি কি আছে? 1 আর 8 বাদে সব। 2 3 4 5 6 7। তো সুতরাং কেউ কি বলতে পারবা বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কত হবে? ইউ মাইনাস বি ইউনিয়ন সি কত হবে? 1 আর 8। 1 আর 8। চমৎকার। আর এ সেটে কত আছে? এ সেট হলো 1 2 3 4। এখন আমাকে বলা হয়েছে এস একটা রিলেশন বা একটা অন্বয় যেখানে এস হচ্ছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইনটু এ, দ্যাট ইজ 1,8 ইনটু 1 2 3 4। আই হোপ এই রিলেশনটা তোমরা বাকিটা করতে পারবা। কত হবে বলো আমাকে একটু। বাকিটুকু করতে আর চিত্র লাগবে না। এটা যেটা হবে 1 1 1 2 1 3 1 4 8 1 8 2 8 3 8 4। এটা হলো অন্যটা। আর ডোম এস কত হবে ভেড়া? কেউ কি বলতে পারবা ডোম এস? প্রথম উপাদানগুলো এটা 1 আর 8। আমরা জানি প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ। মানে রেঞ্জেস কত হইতো? 1 2 3 4। বুঝতেছো সবাই? বানায় টানা দিলে পারবা এই টাইপের সেটে? জি স্যার। ওকে। তো এবারে আমরা অনুশীলনী থেকে কতগুলা অনুশীলনীর মতো কতগুলা বানানো ম্যাথ আছে, তোমরা সেগুলা একটু দেখে নাও। আমি ফাংশন চ্যাপ্টারে তোমরা তো বইয়ের অনুশীলনীর ম্যাথগুলা করেই আসছো, খুবই সহজ। আমি তোমাদের গ্রুপে চ্যাপ্টার 2.1 এর ইগুলা দিয়ে দিছি, রেকর্ডিং গুলা দিয়ে দিছি। তোমরা চাইলে গ্রুপের উপরে গিয়ে দেখতে পারো, মানে ভিডিও রেকর্ডিং গুলো আছে। আর 2.2 যেটা ফাংশন, এইটার রেকর্ডিংটাও আজকে দিয়ে দিবি। তো 2 চ্যাপ্টারের বইয়ের অঙ্কগুলো যদি তুমি দেখতে চাও তাহলে তুমি ক্লাস 9 এবং 10 এর যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। তো ম্যাথটা হচ্ছে এরকম। এরা অঙ্কটা সবাই একটু স্টার্ট করো দেখি। f of x equal to ln 1 plus x by 1 minus x হইলে f of 2x by 1 plus x square equal to 2f of x। দেয়া আছে থেকে স্টার্ট করো, এই মানটা বসাও। f of 2x by 1 plus x square কি হবে? f of x যদি এত হয় জানতে চাই, কে কে পারবা? x এর স্থলে এই পুরা ভ্যালুটা বসবে। বুঝছো সবাই? x এর স্থলে এই পুরা ভ্যালুটা বসাই দিচ্ছি, লসাগু করো। তো 1 প্লাস এক্স স্কোয়ার হর থেকে কাটাকাটি গেল, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। যারা একটু জানাও লব আর হরে সূত্র দুইটা কত কত হয়? ক্লাসের কে কে পারবা? এই দুইটা কোন ফর্মুলায় পড়ে কেউ কি বলতে পারবা? b whole square a minus b whole square। হ্যাঁ, মানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 মাইনাস এক্স। একবারে পুরাটা স্কোয়ার দিয়ে দিচ্ছি। আমরা জানি লগারিদম হইলে পাওয়ারটা সামনে নেমে আসে,
2 ln 1 plus x by 1 minus x। বলো এটাই কি f of x টা? বুঝছো সবাই? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? লগারিদমের এই ম্যাথটা অনেক স্কুলে টেস্ট পরীক্ষায় আসছে। আমরা বাছাইকৃত এরকম কয়েকটা ম্যাথ তোমাদের করাই দিচ্ছি, যেই ফাংশন গুলা তোমরা বইয়ে নাই সরাসরি, কিন্তু তুমি বইয়ের অঙ্ক হিসেবে এটাকে ট্রিট করতে পারো। বইয়ের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা অবশ্যই তোমরা করবা। আমি এটা আপাতত দেখাইলাম না, কিন্তু এসএসসি 2021 এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ 23 নাম্বার করে রাখো, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এফ অফ ওয়াই এত আছে, এই দুইটা দেখাইতে বলছে। দুই পক্ষই করতে হবে, এটাও বসাবা এটাও করবা, তারপরে দুই পক্ষকে সমান প্রমাণ করবা। বুঝছো সবাই? জি স্যার। উদাহরণ 23 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এটা করাইলাম না, আমি বইয়ের বাইরের কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি। এটা দেখলা, এরপরে আরো কয়েকটা ম্যাথ আছে। f of x equal to 1 by x বলে খুব সহজ একটা ম্যাথ। দেখাও যে f of y minus f of x equal to f of xy by x minus y। ক্লাসের সবাই ম্যাথটা করো, তোমরা আমার ধারণা তোমরা সবাই পারবা। 2 মিনিট সময় দিচ্ছি। একটু জানো, একদম সোজা ম্যাথ। ক্লাসের সবাই কি অঙ্কটা পারছো? তো f of y হচ্ছে 1 by y, আর f of এরা কোনো রেসপন্স পাইলাম না। সবাই কি ম্যাথটা ট্রাই করছো? তো এটা হবে এখন f of y minus f of x হচ্ছে 1 by y minus 1 by x, লসাগু xy x minus y। এটা মানেই হচ্ছে f of xy by x minus y। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? মানে f of x হচ্ছে 1 by x, তাহলে f of y কত হবে বল? 1 by y। f of xy by x minus y কত হবে? মানে পুরোটাকে x চিন্তা করো, তাহলে 1 by এত হবে না? বুঝছো? মানে f of x যদি 1 by x হয়, তাহলে f of xy by 1 x minus y 1 by xy by x minus y, উল্টায় গেলে x minus y by xy। এবার আমাকে এটা প্রুফ করতে বলছে, তো লেফট সাইডটা আমি নিলাম। ফাংশনে একটা কথা মনে রাখবা ভাইয়া, ফাংশনে কখনো লেফট সাইড রাইট সাইড করবা না। বুঝছো? সেট এবং ফাংশনে তোমরা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ করবা না। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের প্রত্যেকে? জি স্যার। এবারে তাহলে পরবর্তী ম্যাথ। f of x h into x minus k by h minus k, k into k minus h by minus h, sorry উপরে x minus k by, এটা দেয়া আছে। এত যদি হয় তাহলে প্রুফ করতে হবে f of h plus k equal to f of h plus f of k। ভাইরা প্রথমত এই ফাংশনটার
তিনটা পার্ট আছে, এই যে এইটা ইকুয়াল টু এই দুইটা প্রমাণ করতে বলছে। তো আমরা রাইট সাইডের দুইটা ভ্যালু আগে বের করে নিই। সো এফ অফ এইচ কত হবে একটু বলবা কেউ? এনিওয়ান ইন দ্য ক্লাস? এক্স এর স্থলে এইচ বসায় দাও। এটা 0 হয়ে গেল, তার মানে এইচ। সবাই কি বুঝতেছো? এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, আর এইচ মাইনাস কে কাটা এইচ থাকবে। এবার জানাও এফ অফ কে কত হবে? এফ অফ এক্স এর জায়গায় কে বসবে? এক্স এর জায়গায় কে বসবে? কে মাইনাস কে, এইচ মাইনাস কে, কে ইনটু কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। এটা 0 হয়ে যাচ্ছে আর এটা 1। আর ফাইনালি এফ অফ এইচ প্লাস কে। তো এটা হলে যেটা হবে যে এক্স এর স্থলে এইচ প্লাস কে বসাও, এইচ প্লাস কে মাইনাস কে বাই এইচ মাইনাস কে, এইচ প্লাস কে মাইনাস এইচ বাই কে মাইনাস এইচ। কে কে কাটাকাটি গেল, উপরে এইচ স্কোয়ার বাই এইচ মাইনাস কে, কে স্কোয়ার বাই কে মাইনাস এইচ। তো এই দুটার মধ্যে ভেড়া পার্থক্য কি কে বলতে পারবা? এই দুটার মধ্যে এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা এইচ মাইনাস কে, এটা কে মাইনাস এইচ, একটা মাইনাস কমন নিলে মনে হয় ঠিক হয়ে যাবে, তাই না? তো এটা হবে এইচ মাইনাস কে, লসাগু করো এইচ মাইনাস কে উপরে এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, দ্যাট ইজ কি হয় এইচ প্লাস কে ইন্টু এইচ মাইনাস কে, একটা এইচ মাইনাস কে কাটা এইচ প্লাস কে থাকে। যারা একটু বলবা যে এইচ মানে কত ছিল এফ অফ এইচ, আর কে মানে কত ছিল এফ অফ কে। এই দুটা বের করে রাখছিলাম, তাই না ভেড়া? সবাই কি অঙ্কটা বুঝছো নাকি একটু দেখ? মানে যতগুলো ফাংশনের ম্যাপ, হ্যাঁ বলো। বুঝছি। এই ম্যাপটা 2 থেকে 3টা স্কুলের পরীক্ষায় আসছে। এটা আসলে এইচএসসি পরীক্ষার এইচএসসির যে বই ফাংশন চ্যাপ্টারটা কিন্তু এইচএসসি তেও আছে। তোমরা জানো যে যা যা তোমরা পড়ছো সেটা আবার তোমরা পড়বা, তবে হ্যাঁ এইচএসসি তে একটু বাড়তি মানে নতুন নতুন কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলা ব্যবহার করে বাড়তি অঙ্ক পড়বা। তো এই অঙ্কটার জন্য বাড়তি কোনো ফর্মুলা লাগে না, দ্যাট ইজ ওয়াই এটা দেখা যায় যে অনেকে এইচএসসির বই থেকেও ম্যাথ দিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এগুলো একটু সলভ করে নিবা, আমি বাছাই করে সেগুলো তোমাদের করাই দিচ্ছি। এরপরে এরা এই সংশ্লিষ্ট অন্বয় সংক্রান্ত যে ম্যাথগুলো আছে পৃষ্ঠা 34, এরা একটু আমাকে বলো। সি আছে 2, 5, 6 আর ডি হইল 4, 5। বলছে সি আর ডি এর উপাদানের মধ্যে এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই, এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই সম্পর্ক বিবেচনা যদি থাকে তাহলে সংশ্লিষ্ট অন্যয়টা নির্ণয় করবে। তো এই ধরনের অঙ্ক একটা এসএসসি তে আসার খুবই সম্ভাবনা আছে। এখন যদি পরীক্ষা হয়, সংক্রমণ যেভাবে বাড়তেছে, গত বছরের পরীক্ষায় নিতে পারেনি। আমি আসলে তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে একটু, যদিও বলা ঠিক না, একটু কনফিউজড হয়ে গেছি যে আদৌ এই পরীক্ষাটা তোমাদের হবে কিনা। কিন্তু তোমরা ভাইয়া পড়া থামায়ও না, পড়া চালায় যাও। যেই দিন মানে এই পড়াগুলা কিন্তু তোমার এইচএসসি তেও কাজে লাগবে। যেই মানে অনেক সুদূর প্রসারী চিন্তা করেই কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এইচএসসির কিছু এক্সট্রা ম্যাথও করাইছি, তাতে তোমরা একটু আগে থাকলাম। যদি এসএসসির পরীক্ষা আলটিমেটলি নাই হয় তাহলে তো এইচএসসির পড়া তোমাদের স্টার্ট করতে হবে, প্লাস কলেজ ভর্তির জন্য প্রিপারেশন নিতে হবে। তবে তোমরা ভেড়া পড়াগুলা কেউ করবা না, মানে যে পরীক্ষা হবে না এই আসে, পরে পরীক্ষা হইলে পরে আমারে গালি দিবা, ভাইয়া বলছিলেন পরীক্ষা হবে, হবে না। সংক্রমণ কি হয় এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না।
একটা পরিকল্পনার কথা শোনা যাচ্ছে যে এসএসসি বা পরবর্তীতে তোমাদের বছরে ইমপ্লিমেন্ট হবে কিনা জানি না, যে এমসিকিউ পরীক্ষা বা অনলাইন পরীক্ষার মাধ্যমে। তো সেটা আসলে এই বছর পড়াটা আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত এত অঞ্চল থেকে সবাইকে অনলাইনে আনা এটা অনেক টাফ ব্যাপার। যাই হোক, সো প্রদত্ত অন্বয় এসটা কি বলছে, x, y such that x element of c, y element of d এবং x less than or equal to y, এটা হলো অন্বয়। তো c ক্রস d করো প্রথমে, কার্তেশীয় গুণজ কত হবে? 2 4 2 5 5 4 5 5 6 4 6 5। ভেরা কেউ একজন জানাও যে সম্পর্ক অনুসারে নির্ণেয় অন্বয় কত হবে? সম্পর্ক অনুসারে নির্ণেয় অন্বয় এস কত হবে? ক্লাসের কেউ একজন জানাও। ভেরা প্রথমটা পরেরটার চেয়ে কি হইতে হবে? ছোট অথবা সমান, মানে এইটা হবে 2 আর 4 হবে, 2 5 হবে, কিন্তু 5 4 কি হবে? হবে না। 5 5 হবে? হবে। সমানও বলছি 6 4 আর 6 5 কোনোটাই হবে না, তার মানে অন্বয় হবে এটা। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের সবাই অঙ্কটা বুঝতে পারছো? আচ্ছা, আর আরেকটা রুল যেটা আছে সেটা দিয়ে আমরা শেষ করব। কাজের অঙ্ক করাচ্ছি, অনুশীলনী অঙ্ক তোমরা অনেক সময় প্র্যাকটিস করো। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে তোমাদের, সেটা হলো আগামী পরশুদিন বুধবারের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমি বৃহস্পতিবার নিব, কারণ পরশুদিন হচ্ছে পয়লা রমজান, পয়লা বৈশাখ, আবার পয়লা লকডাউনও আছে, বুঝছো? তো এই 3 পয়লার কারণে আমরা পরশুদিনের ক্লাসটা নিব হচ্ছে বৃহস্পতিবার, একই টাইমে 12:30টায়। বুঝছো সবাই? শুধু এই উইকের জন্য, মানে বুধবারের সকল ক্লাস আমি আসলে বাদ দিচ্ছি। পয়লা লকডাউনের অবস্থাটা, পরিস্থিতি আসলে রমজান বা বৈশাখ বড় কথা না, লকডাউনের পরিস্থিতিটা কি হয় একটু একদিন দেখব। খ নাম্বার এস হচ্ছে x, y such that x, y element of a এবং y minus x equal to 1, আর a দেয়া আছে হলো -3 -2 -1 0। তো এই সম্পর্ক অনুসারে আমাকে অন্বয়টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আর বলছে যে ডোম এস আর রেঞ্জ এস নির্ণয় করো। খুবই কমন একটা প্রশ্ন। তুমি বলবা যে প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করুন। যেহেতু এক্স ইজ ইন এ বলছে প্রশ্ন, ছক করতে হয়, আমরা সবাই জানি। এর হচ্ছে 4টা ভ্যালু, y equal to x plus 1 হবে, -3 -2 -1 0। এটা -2, এটা -1, এটা 0, এটা 1 হয়। তো আমরা জানি যে 1 ইজ নট এলিমেন্ট অফ এ, তার মানে এই জোড়াটাই বাদ। 0,1 ইজ নট এলিমেন্ট অফ এস। সুতরাং নির্ণেয় অন্বয় এস কত হবে কে বলতে পারবা? সম্পর্কটা x, y বলছে, -3 -2 -2 -1 -1 0। তো তোমাদের কাছে জানতে চাই, এটা হলো কাজের ম্যাথ, কাজ 35 পৃষ্ঠায়। ভেরা আমাকে একটু জানাও যে এটা ডোমেস আর রেঞ্জেস কত হবে? ডোম এস -3 -2 -1, আর রেঞ্জেস কত হবে ভেরা? -2 -1 0।
আশা করি ক্লাসে সবাই বুঝছো এই টাইপের ম্যাথ। বইয়ের অঙ্কগুলো আজকে করাইলাম, আমার কাছে ওই লেকচার শিটটা ছিল না, তো নেক্সট ক্লাসে আমরা হলো ওই টেস্ট পেপারের কোশ্চেন গুলো সলভ করবো, আনকমন যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করবো অধ্যায় 2 এর। আর তোমরা ভাইয়ারা আমাকে একটু শুনো মনোযোগ দিয়ে আমার কথা, সেটা হচ্ছে জেনারেল ম্যাথের বা হায়ার ম্যাথ যেই টপিকই হোক না কেন, তোমার কাছে কোনো আনকমন কোশ্চেন যদি মনে হয় যে এটা পারতেছো না তুমি সলভ করতে গিয়ে, তাহলে সেটা গ্রুপে শেয়ার করো, তাহলে তোমার মাধ্যমে সবাই আরো সবারও সলভ করা হয়ে যাবে, আমরা ওই সমস্যাগুলা সলভ করতে থাকবো রেগুলার। আর এই উইকে তো চ্যাপ্টার 2 পড়াচ্ছি, নেক্সট উইকে চ্যাপ্টার 17 মানে পরিসংখ্যান পড়াবো, তাহলে আমাদের মোটামুটি একবার রিভাইজ দেওয়া হয়ে যাবে। আর তোমরা হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলা প্রবলেম গুলা সেগুলা গ্রুপে পাঠিয়ে থাকো, আমরা ওইগুলা সলভ করতে থাকবো। ঠিক আছে, ভালো থাকো সবাই।